নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগতম। তো বন্ধুরা, এই ভিডিওতে তোমাদের আমি ব্ল্যাকবোর্ড ইউজ সম্পর্কে দু এক কথা বলবো। আমরা অনেক সময় ব্ল্যাকবোর্ডটা সঠিকভাবে ইউজ করি না। এই কালো অংশটা তোমরা মনে করো এটা ব্ল্যাকবোর্ড। কালো অংশটা তোমরা মনে করো ব্ল্যাকবোর্ড। তো যখন আমরা ক্লাস নেব, অবশ্যই এই সাইডে আমরা তারিখ লিখবো এখানে, এবং এখানে শ্রেণী লিখবো। ঠিক আছে, এখানে কিন্তু বিষয় লিখতে হবে এবং আজকের পাঠও লিখতে হবে। এই জিনিসগুলো কিন্তু বোর্ড করতেই হবে আমাদের অবশ্যই। তো এই জিনিসগুলো আমাদের অবশ্যই করতে হবে, নাহলে কিন্তু ক্লাসটা কখনোই ভালো হবে না। প্রথম কাজ এটা। আর তারপরে শুধু এটাই নয়, আরও অনেক জিনিস রয়েছে। যেমন যখন আমরা দাঁড়াবো তখন এমনভাবে দাঁড়াবো যেন বোর্ডের দিকে মুখ আমরা থাকে, আবার ছাত্রদের দিকেও আমরা ফোকাস রাখতে পারি, অর্থাৎ দুটো দিক যেন দেখা যায়। অর্থাৎ আমরা লিখছি সেই সময় যেন ছাত্ররা এখানে যে যারা বসে আছে তারা গল্প গুজব না করে, তারা হই হল্লা না করে। এই জিনিসগুলো কিন্তু আমাদের কন্ট্রোল করতে হবে। অনেক সময় তারা হই হল্লোড় করে, বিভিন্ন জিনিস মারামারি ঝগড়াঝাগড়ি, তো সেটা না হয়। আবার যখন লিখছি কোনো জিনিস বোঝাচ্ছি, যেমন আজকের পাঠ ধরো আমরা চাষ করি আনন্দে, এটা পড়াচ্ছি। তো এটা যখন পড়াচ্ছি তখন অবশ্যই আমরা এমনভাবে বোর্ড ওয়ার্কটা করবো, লিখবো যেন পুরোটা দেখতে পায় ছাত্রছাত্রীরা, যারা পিছনে বসে আছে তারাও এবং যারা সামনে আছে তারাও। খুব ছোট লিখবো না অক্ষরগুলো, আবার খুব বড়ও লিখবো না, মানে একটা মিডিয়াম ভাবে কিন্তু আমাদের লিখতে হবে। ঠিক আছে, এই জিনিসটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে।
দুঃখিত, একটু বাইরে চলে গেছিলাম। তো যেখানে ছিলাম যে এমনভাবে লিখতে হবে যেন সবাই সেটা ভিজিবল হয়, সবাই যেন দেখতে পারে। আর সবচেয়ে বড় কথা হলো ওদের দিকে মাঝে মধ্যে দেখা, লিখতে থাকলেই হবে না, ছাত্রছাত্রীদের দিকে মাঝে মধ্যে ঘুরে দেখতে হবে, যাতে করে তারা হই হুল্লোড়, দৌড়ঝাঁপ এগুলোর মধ্যে আটকে না পড়ে। এই সমস্ত জিনিস কিন্তু আমাদের মাথায় রেখে পুরো একটা ক্লাসরুমকে ম্যানেজমেন্ট করতে হবে। আর এই ক্লাসরুম যে ভালো ম্যানেজমেন্ট করতে পারবে আর কি, তারই ক্লাসটা ভালো হবে। অনেক সময় আমরা অনেক ভালো জানি, ভালো অনেক কিছু হয়, মানে শিক্ষক হিসাবে আমরা অনেক কিছু জানি, বিষয় জ্ঞান রয়েছে, কিন্তু এই ক্লাসরুম ম্যানেজমেন্ট আমরা জানি না, যার দরুন কিন্তু আমাদের ক্লাসটা নয়েজি হয়ে যায়, ক্লাস ভালো হয় না। দেখবি অনেক টিচারকেই লক্ষ্য করবে এই জিনিসটা কিন্তু হয়। যেমন একটা বাস্তব উদাহরণ যদি দিই, যে যে আমি বললাম যে ধরো কোনো একটা ক্লাসে একটা ধরো খুব বদমাস ছেলে রয়েছে, সে কিন্তু কারো কথা শোনে না। তো সেই সময় তুমি কি করবে? সেই ছেলেটাকেও কিন্তু আমাদের কন্ট্রোল করা শিখতে হবে। হুম, তাকেও কিন্তু সেইভাবে নিয়ে চলতে হবে, সে যেন সেই কথাগুলো শোনে, সেই পরিবেশটা, নয়েজি ক্লাসটা যেন কন্ট্রোল হয়। এভাবে কিন্তু কন্ট্রোল করতে জানতে হবে, নাহলে কিন্তু আমরা ক্লাসটা সঠিকভাবে অনেক কিছু জেনেও ক্লাসটা সঠিকভাবে নিতে পারবো না, ভালো হবে না আর কি ক্লাস। স্কুল লাইফে তোমরা এরকম অনেক টিচারকে দেখবে যাদের অনেক বিষয় জ্ঞান রয়েছে, কিন্তু তারা শিক্ষক হিসাবে ভালো, কিন্তু তাদের যে পড়ানোর কৌশল সেটা কিন্তু ভালো নয়। আবার অনেকের একাডেমিক মানে তারা খুব ভালো টিচারও নয়, অনেক বিষয় জ্ঞানও নেই, কিন্তু তাদের বোঝানোর ক্ষমতার মধ্যে একটা আলাদা রকম জিনিস রয়েছে, যাতে করে ক্লাসটা আমাদের খুব ভালো লাগে। বুঝতে পারলে তো? এই জিনিসগুলো আমাদের অবশ্যই মাথায় রেখে একটা ক্লাসকে নিয়ন্ত্রণ করা শিখতে হবে। আর যে যতই বিষয়ে মাহির হবে, সেই কিন্তু তত তার ক্লাস ভালো হবে এবং সে সফলতার উচ্চতম শিখরে পৌঁছে যাবে। যেমন আমি তোমাদের একটা বাস্তব উদাহরণ দিয়ে দেখাচ্ছি। মনে করো একটা ক্লাস হচ্ছে, যেখানে ক্লাস শুরু হয়ে গেছে। তো ক্লাসটা শুরু সবসময় এইভাবে হবে, গুড মর্নিং, তোমরা সকলে কেমন আছো? আমরা আগের দিন কি পড়েছিলাম? মনে আছে তো? হ্যাঁ, মনে আছে সকলের। অর্থাৎ এটা পূর্বজ্ঞান আমরা যাচাই করছি, অর্থাৎ আগের দিন যেটা পড়ানো হয়েছিল সেটা তাদের কিছুটা অংশ মনে আছে কিনা সেটা আমরা দেখছি, দেখার চেষ্টা করছি আর কি। এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, পূর্বজ্ঞানকে
অবশ্যই যাচাই করা উচিত, যাচাই করা প্রয়োজন। তো আমি যেটা করব, এই চ্যানেলে তো আপডেট দেবই, উম, সঙ্গে নতুন একটা চ্যানেল আমি আমার রয়েছে 1 থেকে 10, যেটা এই চ্যানেলটার নামে ছিল। ওই চ্যানেলেও কিন্তু এখন থেকে এই এই আপডেটগুলোই দেবো। তো তোমরা যে কোনো এক জায়গায় থাকলেই হয়, অসুবিধা নেই, কারণ এটাই নাম ছিল এই চ্যানেলটার আগে, কিন্তু কোনো কারণবশত এটাকে চেঞ্জ করেছি আমি ভিলেজ লাইফ নামে। অর্থাৎ যারা গ্রামে বাস করে তাদের জন্যই হয়তো ভিডিওগুলো হবে, তাদেরই হেল্প করবে, তারা কী করে সফল হতে পারে এটাই বড় ব্যাপার। এটাই মাথায় রেখে আর কি ভিডিওগুলো তৈরি করবো আর কি। আর বোর্ডে লেখার সময় অবশ্যই যেটা একটু আগেই বললাম, একটু বড় অক্ষরে লিখতে হবে, একদম ছোট অক্ষরে না, আবার খুব বড় অক্ষরেও না, একটা মিডিয়াম অক্ষরে লিখতে হবে, যাতে করে সেটা সবাই কিন্তু বুঝতে পারে, দূর থেকে ভিজিবল হয়। তো মোটামুটি এই ছিল এখনকার ক্লাস। ফিরছি খুব তাড়াতাড়ি।